কি মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া মা আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই কি বিদ্বেষ, আল্লাহর জন্যই কাউকে দিব, আল্লাহর জন্যই কাউকে দেওয়া থেকে বিরত থাকবো, ফাকাত ইস্তাকমাল আল ঈমান, এটা দ্বারা ঈমান পরিপূর্ণ হয়। গত কিছুদিন আগে ওনারা একটা উদ্যোগ নিয়েছিলেন, কোরবানি কীভাবে জবাই করতে হয় এটা ট্রেনিং দিবেন। খুবই ভালো উদ্যোগ এবং খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। এমন উদ্যোগ, এমন কাজগুলো, এমন ট্রেনিংগুলো প্রতি বছর হওয়া দরকার। তো ওনারা সেখানে উদ্যোগ নিয়েছেন, আমি গেছিলাম। তো ওখানে যে আমাদের ট্রেনার, উনি আমাদেরকে গরুর বিভিন্ন প্রসেসিং কীভাবে জবাই করলে সহজ হবে, কীভাবে কী করতে হবে সব কিছু বলছেন। তো ওনারা তো গরুর বিষয়গুলো বলবেন, কোন জায়গায় কী আছে না আছে। হালাল হারাম কি ওনারা বলতে পারবেন? হালাল হারাম কে বলবে? হালাল হারাম কাজ আমার। এখন আমি যদি এখানে বলি এখানে ফুসফুস আছে, এখানে লিভার আছে, এখানে এটা আমার দায়িত্ব না, এটা আমি জানিও না, এখানে আমার পড়াশোনা নেই, এটা বলবে ডাক্তাররা। তো আমাদের যিনি ট্রেনার ছিলেন উনি খুবই ভালো দক্ষ ছিলেন, দেখলাম কথাবার্তা অনেক গোছানো ছিল। বাইরের ইয়ারা পড়াশোনা করাইছে, ওনাদের কাছে পড়াশোনা করছে বাইরে থেকে। উনি একটা বিষয় আমাদেরকে বললেন যে গরুর ভুঁড়ি কাটার সময় ভুঁড়ি ছিদ্র হয়ে ভুঁড়ির কোনো নাপাকি যদি কোনো গোশতে লাগে, গরুর কোনো অংশে যদি লাগে, এটা কী করতে হবে? কাইটা ফেলাইতে হবে। তা আমি বললাম যে স্যার এটা কাটার কারণটা কি, জীবাণুর কারণে কাটবে না এটা হারাম? কয় যে এটা হারাম, এটা নাপাক। তো উনি তো একটা কথা বলছে, কিন্তু কথাটা কোথা থেকে আসছে আমি ওটা চিন্তা করলাম, কোন জায়গা থেকে আসছে। আসলে মূলত ডাক্তারি বিদ্যাটা ছিল মুসলমানদের হাতে। ইবনে সিনা হাসপাতালের নাম শোনেন না? মূলত ইবনে সিনান রহমাতুল্লাহ আলাই সর্বপ্রথম ডাক্তারি বিদ্যা আবিষ্কার করছে। ইবনে সিনান রহমাতুল্লাহ আলাই থেকে নামকরণ ইবনে সিনা হাসপাতাল এখন। তো ডাক্তারি বিদ্যা না, শুধু বৈজ্ঞানিক সমস্ত কিছু মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের অধঃপতনের কারণে এখন এগুলো চলে গেছে ইহুদিদের হাতে। এখন বর্তমান যে এলোপ্যাথিকের যে চিকিৎসা, এই চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণটা কার হাতে? ইহুদিদের হাতে। সম্পূর্ণটা কার হাতে? ইহুদিদের হাতে। এবার আসেন, উনি কেন বলছেন যে বস্তুটা কেটে ফেলাইতে হবে? ওনাকে ওনার টিচারে বলছেন, আর ওনার টিচার হচ্ছে পশ্চিমারা হচ্ছে ইহুদি। এবার আসেন কেন কাটতে বলছে। কাটার মূল বিধান হচ্ছে মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল খুব কড়াকড়ি, আর ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল খুব ছাড়াছাড়ি, ইফরাত ও তাফরিত। মুসা আলাইহিস সালামের ধর্মের তওবা ছিল হচ্ছে হত্যা করা, ফাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো। গোবচ্ছ পূজা করছিল, আল্লাহ তাআলা বললেন যে তোমাদের তওবা কবুল হবে একজন একজনকে হত্যা করলে তওবা কবুল। তাদের বিধান ছিল শরীরের কোনো জায়গায় যদি নাপাকি লাগে আমরা কি করি? ধুইলেই পবিত্র হয়ে যায়। তাদের বিধান ছিল শরীরের কোথাও নাপাকি লাগলে এটা কেটে ফেলাতে হবে। কাদের বিধান? মুসা আলাইহিস সালাম। তাদেরকে কি বলা হয়? ইহুদি জাতি। তাদেরকে কি বলা হয়? ইহুদি জাতি। তাদের বিধান কি ছিল? শরীরের কোনো জায়গায় যদি লাগে, নাপাকি লাগে, সেটা কি করতে হবে? কর্তন, কেটে ফেলাতে হবে। আর ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল একদম ছাড়াছাড়ি, শুকরের গোশত জায়েজ, মদ খাওয়া জায়েজ। আর আমাদের ইসলামটা হচ্ছে বাইনাল ইফরাত ও তাফরিত, একদম ছাড়াছাড়িও না, একদম কড়াকড়িও না। আমরা আস্তাগফিরুল্লাহ বললেই আমাদের গুনাহ মাফ, আর তাদের গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত ছিল কি? হত্যা। এখন আসেন, উনি যে বলছে এই বুড়ির নাপাকিটা লাগার কারণে গোশতটা কেটে ফেলাতে হবে, ওনাকে আমি তাৎক্ষণিক যুক্তির ভিত্তিতে জবাব দিচ্ছি। ওনাকে আমি কোরআন হাদিস বললে উনি এটা বুঝবে না। আমি ওনাকে বললাম যদি নাপাক হয়, বুড়িটা নাপাক হওয়ার কারণে যদি গোশতটা কাটতে হয় নাপাকির কারণে, বুঝলেন, তাহলে রক্ত কি? প্রবাহমান রক্তটাও কি নাপাক? মানুষের শরীরে বা প্রাণীর শরীরে যে প্রবাহমান রক্তটা থাকে এটাও কি নাপাক? আচ্ছা, কসাইরা যে গরু কাটে, গোশতগুলো পিস করে, তো গরুর রক্তটা গোশতের মধ্যে লাগতেছে না? তখন আপনি কী বলবেন? তো উনি বললেন যে আমি আমার ওস্তাদ থেকে যতটুকু জানছি ততটুকু। তো আমি বললাম যে ওটা না, ওটা হচ্ছে ইহুদি। সে তার ধর্ম মতবাদ আপনার কাছে প্রচার করছে। গরুর বুড়ি ওখানে লাগলে নাপাক হবে, এটা ধুইলে আবার কী হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। কিন্তু এটা কেইটা ফেলা দিতে হবে। আপনি যদি বলেন জীবাণু লাগে, তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনার ডাক্তার হিসেবে বলছেন, আপনার গবেষণা, আমি সেলুন। কিন্তু আপনি যদি বলেন পাক না পাকির বিষয়, তখন আমি শরীয়তের একজন জিম্মাদার, একজন পাহারাদার। আমরা তো পাহারাদার, আমি পাহারাদার হয়ে আমি চুপ থাকতে পারি না। তো এটা একটা মাসালা জানার জন্য, আপনারা মনে কষ্ট নিয়েন না, এটা একটা মাসালা সবাই জানার জন্য। এটা নাপাক, কিন্তু এই নাপাকিটা লাগার পরে আমাদের ধর্মের বিধান কি? ধুয়ে ফেলারই কী হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন।